কন্ট্রোভার্সির টাইম লাইনে সবাই থাকতে চাইছে। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। কাকে দেখবো বলো তো? তোমরা কন্টেন্ট দাও, আমরা তো কন্টেন্ট পাওয়ার জন্যই বসে থাকি না। মন্দিরা বলছে ফোকলার সাথে তোমাদের সামনাসামনি দেখালাম, কে দৌড়ে সবাই চলে যাবে যে টিনুর ফোকলাকে হয়তো দেখতে পাবো না, গিয়ে দেখলাম না ফুকলি, মেয়ের দাঁত পড়েছে তাই ফোকলা ওখানে করে দিয়েছে, তা আমি তো দেখলাম ওটা ফুকলি। তো টাইটেলে খেলে দিয়েছে, আর এটা তো খেলবেই, আমরাও খেলি, কারণ ভিউজ কামাতে হবে, টাইম লাইনে থাকতে হবে। কন্ট্রোভার্সির টাইম লাইনে না থাকলে চলবে না। ওদিকে মারু বলছে বরকে ছাড়া ওর আর ভালো লাগছে না, বর ছাড়া ওর কি যেন ও এরকম একটা টাইটেল দিয়েছে। অবশ্যই ওকে যখন নিয়ে ভিডিও করবো অবশ্যই বলবো বর ছাড়া, কারণ বর তো কাজে যাবে না, বর কলকাতায় গেছে, সেই জন্য একটা ধামাকাদার টাইটেল দিয়ে দিয়েছে। আর আছে তো আমাদের কন্ট্রোভার্সি কুইন সুতপা, সে আজকে দিয়ে দিয়েছে দারুণ ধামাকা, শান্তির খোঁজে নাকি একটা দিয়েছে, সেও দিয়েছে যে একলা সংসারে সে চলে গেছে খাট কিনতে, খাটের দোকান থেকে একটা দিয়ে দিয়েছে। তো জানে কন্ট্রোভার্সি হবে, ওই জন্যই তো ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানো আপ্রাণ চেষ্টা করছে। এবার রাতে হয়তো একটা ওই চ্যানেল থেকে ধামাকাদার ফুল ফর্মের যে চলে এসছে সেটা দেখে বোঝা যাচ্ছে। তো চলো, আসল উদ্দেশ্য কী, আসল কেন, তো যাই হোক, গোপন সূত্রের খবর পেলাম ওর নাকি এই বাড়িতে থাকলে বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা কম। আর সেটা কেন, কারণ সেটাই বলতে আসলাম আজকে। আর লটারি পেয়ে গেছে সুতপা লটারি পেয়েছে, না হলে সম্ভব বলো তো বন্ধুরা? একজন সাধারণ গৃহবধূ একটা কি বলবো, একটা প্রাইভেট কোম্পানিতে একটা মলে চাকরি করে, তার ওয়াইফ প্লাস সে একটা কন্ট্রোভার্সি, তার একটা চ্যানেলে মানে ইউটিউব করে, খুব ভাইরাল ফেজও না, খুব ভাইরাল না, সে একটার পর একটা যে ধামাকা আমাদের সামনে তুলে ধরেছে, তাতে তোমাদের মনে হয় এটা সম্ভব লটারি পাওয়া যায়? তাই না? হ্যাঁ, পেয়েছে, আমার দাদা কদিন আগে লটারি পেয়েছে, লাখের ওপরে পেয়েছে। তো যাই হোক, এরকম তাহলে লটারি পেয়েছে, তাছাড়া আর কোনো দিকে ভাবতে পারছি না যে আর কোনো দিকে, কারণ ও বলেছে 20 লাখ টাকাও পায়নি, ও যেটা ডিমান্ড করেছিল তার অর্ধেক পেয়েছে, মানে 25 লাখ ডিমান্ড ছিল, মানে কেসের ডিমান্ড ছিল 12 লাখ টাকা, সেটা আমাকে কমেন্টে একজন জানিয়েছে, 12.5 লাখ টাকাও পেয়েছে। 12.5 লাখ টাকা দিয়ে এত কিছু জানি না, কিন্তু ও বলেছে ও 96,000 টাকা পেয়েছে। চল সবটা নিয়ে আজকে বিশ্লেষণ, যেটাও করতে চাইছে, ও কন্ট্রোভার্সির জন্য থাকতে চাইছে, কারণ ও জানে ও এরকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিলে তাহলে সবাই কন্টেন্ট করবে, আর কন্ট্রোভার্সি চ্যানেলে কন্টেন্ট আসলে, কন্ট্রোভার্সি হলে পরে চ্যানেল দাঁড়িয়ে যায় বা চ্যানেলে একটা ভিউজ আসে, কারণ প্রত্যেকেরই নিজস্ব কিছু ভিউয়ার্স আছে, ভিউয়ার্সরা তখন দৌড়ে চলে যায়, তখন 5,000 করে হলেও 5 জনের ভিউয়ার্স যদি যায়, 20-25,000 টাকা, 20-25,000 ভিউজ তো হয়, আর সেটা ন্যাচারালি ওর হচ্ছে। আর ওই যে কালকে চিৎকার করে বলছিল না, কাল না পরশু দিন, আমি কি রোজ ভিডিও দিচ্ছি? আর এটাও তো তোমার থেকে শেয়ানা, মানে চালাক, অর্থাৎ তোমার থেকে চালাক তো কেউ না, তুমি তো জানো যে এখানে কি টাইপের খেলতে হবে, কিভাবে খেলতে হবে, তুমি খুব জানো। তুমি পরপর ভিডিও দিলে যে ভিউজটা হবে, তুমি লোকেও বলবে কি করে পারছো এরকম পরিস্থিতিতে ভিডিও দিতে। আবার তুমি যদি একদিন গ্যাপ দিয়ে ভিডিও দাও, পুরো ভিউয়ার্সরা দেখতে চাইবে না? তোমার সংসার ভাঙা, তোমার বেরিয়ে যাওয়া, ডিভোর্স না, অথচ আলাদা সংসার, শান্তির সংসার তোমাকে দেখতে চাইবে না। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি তো খুব ভালো আছি, এত সুন্দর সুন্দর কন্টেন্ট পাচ্ছি, আর বসে বসে ভিডিও করছি, ভালো না থাকলে হয়? তো তার আগে বলি, এই ম্যাক্সিটা অনেকেই বলেছে খুব সুন্দর ম্যাক্সি, এটা এপি ব্লগসের প্রিয়ার থেকে নেওয়া। এর সকালের ভিডিওটাও না, তার আগের দিন যে হলুদ ম্যাক্সিটা পরে ভিডিও করেছিলাম সেটাও প্রিয়ার থেকে নেওয়া। আমি প্রিয়ার মোয়ের থেকে ম্যাক্সিগুলো নিই ভিডিও করার জন্য, কারণ ওদের ম্যাক্সিগুলো সত্যি কথা সুন্দর, অনলাইনেও কিছু কিনি। তো যাই হোক, আজকে প্রশ্ন হচ্ছে সুতপা কি লটারি পেয়েছে? তোমরা বলো। আজকে বলছে আমার যদি এই প্রোগ্রামটা না থাকতো তাহলে কি আমি আইফোন কিনতাম, তাই না? একদম সত্যি কথা। তাহলে আইফোন যখন কিনেই নিয়েছো, তোমার যখন ক্ষমতাই নেই, ক্যাপাসিটি নেই, ভান্ডার খালি হয়ে যাচ্ছে, ফ্ল্যাট কেন ভাই? 2 BHK ফ্ল্যাট কেন? একজনের জন্য প্রথম কথা 1 BHK ফ্ল্যাট পাওয়া যায় তো, 2 BHK ফ্ল্যাট মানেই তার একটা আলাদা রেট হবে। কেন ভাই? কেন যদি আইফোন কিনে যদি ভুলই করা, তাহলে কেন ভাই মার বাড়িতে গিয়ে থাকা না? আমরা তো কিছু হলে আগে মার বাড়িতে, তুমি তো ডিভোর্স দিয়ে যাচ্ছ না, তাহলে অনির্দিষ্টকালের জন্য যাচ্ছ, তাহলে তুমি পার্মানেন্টলি যাচ্ছ না। তা তুমিও নিজেও জানো, একটুখানি ভিউজ কামাবো আবার আমাকে ডাকবে বা চলে আসবো, তুমি নিজেও জানো। তাহলে তুমি যদি বেরোতেই হতো, তুমি যদি স্বাধীনই হতে হতো, তাহলে তুমি ডিভোর্স দিয়ে বেরোতে,
আজকে বলতে বাধ্য হচ্ছি, তাহলে তুমি ডিভোর্স দিয়ে বেরোতে, ধরি মাছ না ছুঁই পানি করতে না। হ্যাঁ, আর যদি তোমার সত্যিই ভান্ডার খালি থাকতো, যদি বুঝতে যেমন খাট এইগুলো কিনতে কিনতে তোমার ভান্ডার খালি হয়ে যাবে, তাহলে তুমি বাপের বাড়িতে গিয়ে উঠতে, কষ্ট করেই থাকতে। কারণ তোমার এই ইউটিউবের ইনকাম তো আজ আছে কাল নেই, কাল নেই। তাহলে কি করে চলবে? তাহলে মানতে হবে নয় তুমি লটারি টিকিট পেয়েছো, নয় তোমার গচ্ছিত প্রচুর টাকা আছে, নাহলে একটা মেয়ে ডেসপারেটলি এগুলো করতে পারে না। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার বাবাকে দেখে। দেখেছিলাম টিনুর বাবা, না আমি টিনুর সঙ্গে তোমার তুলনা করছি না, ও একটা দুশ্চরিত্রা মেয়ে, আমি তুলনা করছি না, কিন্তু বাবা কিভাবে সঙ্গ দিয়েছিল, আর দেখছি তোমার বাবাকে কিভাবে তোমাকে সঙ্গ দিচ্ছে তোমার ঘর ভাঙার সময়, মানে জেনে। কিন্তু আমার মনে হচ্ছে এটার একটা তুমি ফিডব্যাক দেবে। এটা কিচ্ছু না, ঘর ভাঙা টাঙা কিচ্ছু না, এটা একটা ভালো ফিডব্যাক তুমি দেবে। তো বলি, বিয়ের সময় ঘাট দেয়নি বাবা, ওগুলো তো স্ত্রীধন। তুমি বলেছিলে না টিনুর সময় স্ত্রীধন, রিকভারির সময় স্ত্রীধন তো পাই। তাহলে তুমি স্ত্রীধন ওখানে রেখে গেলে কেন? মানে অধিকারটা রাখার জন্য তোমার যে স্ত্রীধন খাট আলমারি নিশ্চয়ই তোমাদের দেখে শুনে বিয়ে একটা খাট নিশ্চয়ই দিয়েছিল। তাহলে সেই খাটটা রেখে যাওয়ার মানেটা কি? রেখে যাচ্ছ কেন? মানে বাঁধিয়ে রেখে যাচ্ছ নিজের কি জানো, মানে কি বলবো, ভাগ, নিজের অধিকারটা। দেখো তুমি এগুলো বলাচ্ছ, আজকে তুমি স্টিলের খাট কিনেছো, দুটো ফ্যান কিনেছো, দুটো ঘর কেন লাগবে গো তোমার? দুটো ঘর কেন লাগবে? তুমি প্রশ্ন তুলছো কেন লাগবে? বন্ধুরা, গোপন সূত্রে বললাম না, জানতে পেরেছি, বলবো আগে এই প্রশ্নের উত্তরগুলো দিও। খাট, স্টিলের খাট, পাওয়ার তুমি শক্তপুক্ত একদম শুদ্ধ গদি শুদ্ধ, তাহলে বুঝতে পারো তুমি লটারি পেয়েছো। লটারি পেয়েছো, সেটা 20 লক্ষ টাকাও হতে পারো, তোমাকে ভালোবাসার লোকজন দিয়েছে, ঠিক আছে? তুমি করলে কোনো দোষ হবে না। প্রিয়া কিউআর কোড দিয়ে টাকা তুলে সেটা নিয়ে ব্যবসা করলে, সেটা নিয়ে যদি একটা গাড়ি কেনে, বা সেটা নিয়ে যদি বাথরুম করে, বা সেটা যদি নিজেদের জন্য খরচ করে, সেটাই খুব জ্বলে গেছিল না? ভীষণ জ্বলে গেছিল, কিছু দান করেও ছিল, প্রচণ্ড জ্বলে গেছিল। ওর বর ঘরে বসে সেই টাকা দিয়ে খেয়েছে, আর তুমি এই যে টাকা পয়সা দিয়ে এই যে করছো, একটার পর একটা কত টাকা রোজগার করেছো, কত লাখ টাকা রোজগার করেছো, যে তোমার 3টে কেস এখনো পর্যন্ত চলছে তোমার মুখের কথায়। আর কেস মানে দুটো একটা টাকা না, তোমার কেস দিল্লিতে চলছে, তুমি দিল্লি থেকে ট্রান্সফার করাতে পারোনি। তুমি নিজে বলেছো এখান থেকে একটা উকিলকে দিয়ে দিল্লিতে কেস চালানো মানে কত টাকার ব্যাপার, তুমি নিজে বলেছো। তোমরা কল্পনাও করতে পারো না। আমার কল্পনা করার দরকারও নেই, আমার যেন এরকম অভিজ্ঞতাও না হয়, বুঝতে পেরেছো? তুমি বলেছো, সেখানে দাঁড়িয়ে বলছি যে কত টাকা ইনকাম করেছো তুমি, যে তোমাকে এই রকম। হ্যাঁ, তুমি যদি কিউআর কোড দিয়ে টাকা না তুলতে, আজকে প্রশ্নই হতো না, আজকে প্রশ্নই আসতো না যে তুমি টাকা তুলেছো, তুমি টাকা দিয়ে ফুটানি করছো, তুমি এই করেছো ওই করেছো, প্রশ্নই আসতো না টাকা না তুললে। কিন্তু তুমি কিউআর কোড দিয়ে টাকা তুলেছো, এবং তারপরে তোমার যে লাইফস্টাইল হয়েছে, মানুষ তুলবেই, তুমিও তুলতে এই প্রশ্নগুলো। তা বলি, ফ্ল্যাটটা কেন নিলে? ডিভোর্স তো দাওনি, আলাদা তো থাকবে না। অনেকে বলছে ভ্যানে তোমার সাথে তোমার হাজবেন্ডকে দেখা গেছে, একসাথে মার্কেটিংয়ে গেছো। তাহলে কি, কোন নাটক? শাশুড়ি খাবার দিচ্ছে, বলছে ফ্রিজে রেখে এসেছি, যার বৌমা নাকি ইসের সাথে তার ছেলের সঙ্গে সংসারই করবে না। কি নাটক? তুমি হলে কিভাবে বলতে ভাবতে পারো? তুমি কিসের এডিট করবে ফ্ল্যাটে গিয়ে? বলতে যেটা কণিকাকে বলেছিলে, কিসের এডিট করতে যেত না, কি একটা বলেছিলে, ভাবতে পারো? তুমি হলে এই জায়গায় কি বলতে? হয়তো সেই এডিট করার কথা তুমি তুলে ধরতে, কারণ না বলে তুমি যে কাজগুলো করছো মানুষ বললে দোষ হয়ে যাবে না। এখন ওই ধরনের কন্ট্রোভার্সি হয় না, যদিও আমি করি না। একজন কমেন্ট করেছে তাই বলছি, যে কণিকাদের সময় তুমি এই কথা বলেছিলে, কিসের এডিট করেছে। তাহলে তুমি আজকে স্বামী ছাড়া একা একটা ফ্ল্যাট নিয়েছো, তাও 2 BHK একটা ফ্ল্যাট নিয়েছো। তাহলে মানুষ বলবে না? তুমি বলেছো তোমার হয়ে গেছে, মানে রিপোর্ট তোমার ভালো, তোমার সব পরিষ্কার হয়ে গেছে, তোমার যেগুলো ব্লকেজ ছিল। তাহলে তুমি কি এখন গর্ভধারণের জন্য ফ্ল্যাট নিয়েছো? তাহলে স্বামী ছাড়া কি করে সম্ভব সেটা? হ্যাঁ, ওই যে গোপন সূত্রের একটা খবর বলছি তোমাদের। এই যে একজন কমেন্ট করেছে, আজকের ভিডিওটা দেখে মনে হলো সুতপাদি ওই বাড়িতে থাকলে বাচ্চা আসছে না, ওই বাড়ির থেকে বাচ্চা আসছে না, এই জন্যই শাশুড়ি মেনে নিয়েছে। শাশুড়িকে বুঝিয়েছো ফ্ল্যাটে গিয়ে তুমি কনসিভ করবে, এই বাড়িতে তোমার বাচ্চা আসছে না। তার কারণ কিছুদিন আগে দিদি বলেছিল বাড়িতে কেউ কিছু করেছে। আধুনিক মেয়ে তুমি, বিশ্বাস করো? কেউ টুকটাক
কিছু করেছে, তার জন্য তোমার বাচ্চা আসছে না, তার জন্য তোমাকে ফ্ল্যাট নিতে হবে। বা আর সেই জন্যই বোধহয় শাশুড়ি যে রান্না বান্না করে খাইয়ে দিতে মানে দিয়ে যাচ্ছে, এই যে শেরুকে রাখছে, এরই কি কারণ? কারণ তুমি তাদের বংশধর নিয়ে এসে দেবে, বংশের প্রদীপ এনে দেবে, সেই জন্য সবটা মেনে নিয়েছে। বাড়িতে কেউ কিছু করেছে টুকটাক, সেই জন্য বাচ্চা আসছে না, এইটা বুঝিয়েছ। এই যে কারণ তুমি নাকি কোনো ভিডিওটা বলে রেখেছিলে, মানে পথ পরিষ্কার করে, মানে ভালো খেলোয়াড় তো তুমি, মানে মাঠটাকে পরিষ্কার করে নাও খেলার আগে। আচ্ছা, তারপরে দেখি কেউ কিছু করেছে আগেই। আচ্ছা, আগুন নিয়ে বলেছিল আমার মনে হয় বাচ্চার কারণে দিদি ছেড়ে যাচ্ছে। সুতাবাদী তোমাকে অনেক ভালোবাসা, তাতে ও লাভ রিয়াক্ট দিয়েছে, তাহলে কি মেনে নেবো? এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা যে তোমার এই বাড়িতে কোনো টুকটাক কেউ করেছে, আর ওই জন্যই বলেছিলে ওই কথাটা, বাড়ির উপর দিয়ে লোকজন যায়, তোমার অবজেকশন, সেখান থেকেই কি কিছু একটা ঘটেছে, তুমি দেখেছো কিছু একটা করেছে, যেটা অনেকেই মানে, আমি মানি না, এগুলো মানি না, কারণ আমার জীবনে এগুলো হয়নি। তবে হয়তো মানে ভালো যখন ভগবানকে ডাকতে পারি, যখন ভালো আছে তখন মন্দও থাকতেই পারে, যখন দিন আছে, যেমন রাত আছে তেমন দিন আছে, এগুলো হতেই পারে, কিন্তু আমি এগুলো দেখিনি আমার জীবনে, বিশ্বাস করি না। আমার মেয়ে যখন একদম ছোট্ট তখন কিছু জিনিস আমি দেখেছি। আমার মেয়ের কে নিয়ে আমার শাশুড়ি ঝাড়াতে টাড়াতে যেত পাশেই একজনের বাড়িতে, এবং দেখতাম মেয়ের যে প্রবলেমগুলো হচ্ছিল সেই প্রবলেমগুলো সলভ হয়ে যেত। আমি যাইনি কোনো দিন, মিথ্যা কথা বলবো না, আমি যাইনি কোনো দিন। হয়তো আছে, হয়তো হতে পারে। তো তুমি এই কারণটার জন্য হতে পারে, তাই তো? আর সেই জন্যই শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে ব্যাপারটা, ওই জন্যই। তাহলে বলবো, তাহলে বর ছাড়া বলছো কেন? যে বর ছাড়া তোমার একার সংসার, বর ছাড়া কনসিভ করবে কি করে? যদি আইভিএফ করো, তাতেও তো যাই হোক বরের ভূমিকা তো লাগবে নাকি? ওটা একটা মানে ওই জন্য বলেছো ডিভোর্স না, ওই জন্য ওইটা একটা মজার জায়গা রেখে দিয়েছো, ওইটা একটা মানে কন্টেন্ট রেখে দিয়েছো। আসল ঘটনা এটা, যার জন্য সব রিলেটেড। দেখো এখন মনে হচ্ছে এই কমেন্টটার উপরে ডিপেন্ড করে আমি বলছি, তুমি বলেছিলে বাড়ির উপর দিয়ে লোক যাতায়াত করতো, আমি বন্ধ করেছি, ওরা কোনো দিন বন্ধ করেনি, এবং সেইটার একটা এফেক্ট, সেইটার একটা এফেক্ট হয়তো টুকটাক করে দিয়ে গেছে কেউ, যার জন্য তোমার বাচ্চা হচ্ছে না। কারণ তুমি বলেছো তুহিনের কোনো প্রবলেম নেই, তোমারও ব্লকেজ ক্লিয়ার হয়ে গেছে, সেই জন্য আজকে 23 সালে তুমি রিপোর্ট দেখিয়েছো 24-25, তারপরে হয়তো তোমার মনে চান দিয়েছে যে তোমার বাড়িতে তোমাকে কেউ টুকটাক করেছে, যার জন্য তোমার বেবি আসছে না, সেই জন্যই সিদ্ধান্ত। তারপরেও তুমি দুটো কথা আজকে কিন্তু মিলে যাচ্ছে। একটা হচ্ছে বাড়ির উপর দিয়ে লোকজন যাওয়াতে তুমি অবজেকশন করেছো এবং বন্ধ করেছো, এবং দ্বিতীয় হচ্ছে তুমি 23 সালে রিপোর্ট দেখিয়েছো যে তুমি একদম ওকে। তার আগে তুমি বলেছো কোনো একটা ভিডিওতে, যদিও আমাকে কোনো ভিউয়ার্স বলেছে যে তুহিনবাবু একদম কিওর, তুহিনবাবুর কোনো সমস্যা নেই। তাহলে কি মনে হচ্ছে, এবং তুমি বলেছো যে যখন তোমরা জানতে পারবে তখন তোমরা ভাববে যে তো আমরা বলে ভুল করেছি। ক্লিয়ারলি বলে দিলেই হয়, ভিউয়ার্সদের ইমোশন নিয়ে না খেলে ক্লিয়ারলি বলে দিলে। তার জন্য 2 BHK ফ্ল্যাট, তার জন্য আলাদা খাট আসবাব, কিন্তু ফ্রিজটা নিয়ে যাচ্ছ, সবটা করছো, সবটার জন্য মানে ওখানে গিয়ে মানে কনসিভ করবে ওখানে গিয়ে। আর সত্যি কথাই বলতে এটা তুমি উজ্জ্বই রেখেছো, সবাই বলছে তুহিনের সাথে তোমার কি মানে যেটুকু হয়েছে সেটুকু তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলছে মিলমিশ হয়ে গেছে, বা হতেই পারে আর তুহিন ওখানে যাতায়াত করবে, এটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলছে। তো সেখানে দাঁড়িয়ে বলছি যে এই কনসিভ করার জন্যই কি, বংশের প্রদীপ আনার জন্যই কি ফ্ল্যাটটা নিচ্ছ? প্রশ্ন করে গেলাম, তোমাকে তো রোজ প্রশ্ন করছি। আর বলো তো লটারি পেয়েছো কি না? এই যে পুরোটা রান্নাঘর, বাথরুম, পায়খানা, তারপরে হচ্ছে তোমার আইফোন, বেড়াতে যাওয়া, সোফা, সবটা মিলিয়ে, তারপরেও এরকম একটা জায়গায় ফ্ল্যাট নিয়ে তার আসবাব কেনা, তার পুরো একটা সংসারের জিনিস কেনা। একটা সংসার একজন হোক আর 2 জন হোক আর 3 জন হোক, জিনিস লাগে, হাঁড়ি লাগে ছোট বড়, কড়াই লাগে ছোট বড়, থালা লাগে বেশি কম, সংখ্যায় বেশি কম, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে। এটা তুমিও মানো, আমিও মানি, শুধু পরিমাণটা বেশি কম হয়, ঠিক আছে? 25 কিলো ড্রাম কেন? আমার তো মনে হয় 5-6 কিলো চালকে ফুরাতে পারবে না মাসে, আমার তো মনে হয় এটা। সেখানে 10 কিলো ঊর্ধ্বে 10 কিলো ধরে নিলাম 3 বেলাই ভাত,
দিয়ে 10 কিলো সেখানে 25 কিলো ড্রাম। কেন 25 কিলো ড্রাম কিনতে হলো কেন? তুমি তো হিসাবই, কিনবে যখন এত বড় বড় জিনিস কেন? 6-7 খাট, এখানেই না সবটা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছ। 5-7 খাটে আরামসে 2 জন, আমি 5-7 খাটে আমার মেয়েকে নিয়ে বড় হয়েছে। এখন সব চেঞ্জ হয়ে গেছে, এখন বড় বড় 6-7 খাট হয়েছে সব ঘরেই। কিন্তু যখন আমার বেবি হয়েছে, আমার মেয়ে হয়েছে, তখন আমার 5-7 খাট ছিল। 5-7 খাটেই আমার মেয়েকে নিয়ে বড় হয়েছে। এত মানে ফুটবল খেলবে নাকি খাটে যে 6-7 খাট তোমাকে কিনতে হয়েছে? মানে ক্ল্যারিফিকেশন দিতে হবে, 6-7 খাট লাগবে তোমার। হাত পা ছেড়ে কেন 5-7 খাটে একজন শোবে, 5-7 খাটে শুতে পারবে না? এখানেই বোঝা যাচ্ছে যে একটা বেবি যদি আসে তাহলে একটা বেবি নিয়ে একটা 6-7 খাট অবশ্যই লাগে। ঠিক আছে, মনে হচ্ছে এগুলো, মনে হচ্ছে হয়তো এই যে তুমি বলেছো না যে স্টেটমেন্ট না, হয়তো তোমার এই কমেন্টটা আমাকে প্রচুর পরিমাণে প্রভাবিত করেছে, সেই জন্য এই কমেন্টটার উপরে ডিপেন্ড করে তোমাকে এই কথাগুলো বললাম যে হয়তো। আর তারপরে তোমার আজকের কেনাকাটি 6-7 খাট, তোমার কেনাকাটি দেখে আমার মনে হলো যে প্রিপারেশান নিচ্ছ সামনের দিনের জন্য, সামনের একটা স্টেপ নেওয়ার জন্য তার পুরো প্রিপারেশানটা নিচ্ছ। হয়তো ফ্ল্যাট নিলে তোমার ছোটো বোন বা তোমার মা এসে থাকতে পারেন, কারণ যখন কনসিভ করবে তুমি তখন রেস্টের দরকার হবে, তখন হয়তো কেউ এসে থাকতে পারে, ওই জন্য 2টো ঘর, বা বাবা মাঝে মাঝে রাত্রিবেলা থাকবে, ওই জন্য 2টো ঘর। সবটা অঙ্ক মেলাচ্ছি। তুমি কন্টেন্ট দেবে, তুমি কন্টেন্ট দিলে আমরা কন্টেন্ট করব, আমি অন্তত কন্টেন্ট করব, এবং অবশ্যই যুক্তির সঙ্গে। সেই যুক্তি তুমি মানো চাই না মানো, সেই গণনা সে পাতি হোক আর খুব বড় কিছু হোক, সেটা একান্তই তোমার ব্যাপার, অবশ্যই দেখতে পাবো। আজকের এই কমেন্টটা আমার চোখে পড়াতে আমার মনে হলো যে ওসব কিছু না, এটাই হচ্ছে আসল কারণ। তুমি কনসিভ করার জন্য এই পরিকল্পনাটা করেছো, আর কিচ্ছু না। সবটা তোমার ঠিক আছে, সবটা তোমার ঠিক আছে। হয়তো সেটাই প্রথমে বলেছিলে, তুহিন হয়তো রেগে গিয়ে, কারণ আমাদের বাড়ির পুরুষরা, অনেক বাড়ির পুরুষরা, আমাদের পুরুষরা না রেগে গেলে অনেক রকম কথা বেরিয়ে যায়। তুমি তার থেকেই একটা টুকরো নিয়ে বিক্রি করে দিয়েছো, তার থেকেই একটা টুকরো নিয়ে বিক্রি করে দিয়েছো, যেটা নাকি কাউকে খাওয়াতে পারোনি। ঠিক আছে, অনেক পুরুষরা অনেক বাজে বাজে কথা বলে বউদের, কিন্তু সেটা প্রচণ্ড রেগে গেলে বলে। তারপরে যখন সে সম্বিত ফিরে আসে তখন সে তার জায়গায় ফিরে আসে, এবং নর্মাল। এটা অনেক অনেক বাড়িতে শুনেছি বা আশেপাশে দেখলেও দেখেছি, প্রচণ্ড রেগে গেলে হয় এগুলো। আর তুমি সেগুলোর থেকে একটুখানি নিয়ে টাইটেল নিয়ে বিক্রি করে দিয়েছো, আর কিচ্ছু না মনে হচ্ছে, কারণ তুমি কোথাও কখনোই ক্লিয়ার করে কিছু বলছো না। তাহলে এক হচ্ছে তুমি লটারি পেয়েছো, আর এক হচ্ছে তুমি কনসিভ করতে চলেছো, মানে সমস্ত পরিকল্পিতভাবে তুমি দেখেছো তুমি ওকে এবার তোমার একটা দরকার জায়গার, সেই জন্য তুমি এইটা করেছো। আর সেই জন্য বলেছিলে যে তোমার বাড়িতে কেউ টুকটাক করেছে। চলো সব শেষে বলবো, তুমি যে টার্গেট নিয়ে বেরিয়েছো, যদি আমার টার্গেটের সঙ্গে তোমার কথার মিল হয়ে যায়, তোমার টার্গেটের সঙ্গে আমার কথার মিল হয়ে যায়, তাহলে অগ্রিম শুভকামনা থাকলো, অগ্রিম শুভ কামনা রইল, টিক 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 করলো। বুঝতে পেরেছ? জানি না, বাবামণির কাছে এটুকুই শুধু বলবো, ছলনা করছো, মিথ্যে বলছো, সব করছো, কিন্তু তোমার মনস্কামনা পূর্ণ করুক। এটা একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে সবার শেষে তোমাকে এটা বলে গেলাম। যদি তোমার এই পুরো প্ল্যানটা যেটা বললাম সেটা যদি ঠিক হয়, মানে এই জন্য যদি তুমি ফ্ল্যাটে যেয়ে থাকো, কারণ অনেকেই বলছে বরের মদত আছে, না হলে একটা বাড়ির বউ ডিভোর্স হয়নি কিছু না, একা বাড়ি ভাড়া করে থাকবে, সেখানে শাশুড়ি শ্বশুর স্বামী কিছু বলবে না, কোনো ভদ্রবাড়ির বউ থাকে, সে মানে একদমই সত্যি কথা, একদমই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে এগুলো, একদমই ঠিক কথা। তাহলে আজকে ওর শাশুড়ির যে খাবার রেখে যাওয়া, মানে মাছের তরকারি আর একটা কী বললো রেখে যাওয়া, সেটাই তো প্রমাণ করছে, শেরুকে রাখা সেটাই তো প্রমাণ করছে যে সবটা তারা জানে এবং তাদের মদতেই হচ্ছে। তো চলো আর বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।